ইব্রাহিম রাইসির মৃত্যু হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা? আসুন জেনে নেই। যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মুসলিম বিশ্ব। তার পুরো নাম সৈয়দ রাইসুল সাদাতি। জন্ম 14 ডিসেম্বর 1960 ইরানের মাশহাদ শহরে। সারা বিশ্ব যাকে ইব্রাহিম রাইসি নামে জানে। রাইসির পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। মাত্র 21 বছর বয়সে তিনি বিচার বিভাগের উচ্চ পদে যোগ দেন। দীর্ঘদিন বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করে 2019 সালে বিচার বিভাগের প্রধান নির্বাচিত হন এবং 2021 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত 19 মে তিনি আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর তাবরিজ শহরে ফিরে আসার সময় দুর্ঘটনায় পতিত হন এবং তিনি সহ মোট 9 জন মৃত্যুবরণ করেন। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারটিতে যাচ্ছিলেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। 1979 সালে ইরানের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছ থেকে বিক্রি করা কথা নয়। সেই হিসেবে হেলিকপ্টারটির কমপক্ষে 45 বছরের পুরনো এবং বেল 212 মডেলের হেলিকপ্টারের পূর্বে দুর্ঘটনার মুখে পড়ার রেকর্ড রয়েছে। রাইসি কেন 45 বছরের পুরনো হেলিকপ্টারে উঠেছিলেন? আবহাওয়ার খবর না জেনেই কি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার উড্ডয়ন করেছিল? বিপদগ্রস্ত ইব্রাহিম রাইসিকে রেখে কেন চলে গেল তার গার্ডে থাকা অপর 2 হেলিকপ্টার? বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারে কেন 16 ঘন্টা সময় লাগলো? ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত রেভলিউশনারি গার্ডের এলিট কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ইব্রাহিম রাইসিকে বিবেচনা করা হতো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি। খামেনির মৃত্যুর পর তিনি হতেন ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। খামেনির বয়স বর্তমানে 80 বছরের উপরে এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। রাইসির শূন্যতা পূরণ করতে ইরানের কত বছর সময় লাগবে? পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এখন কে দাঁড়াবে? ইরান কি নেতৃত্ব শূন্যতায় পড়তে যাচ্ছে? ইব্রাহিম রাইসি বরাবরই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছেন, যেখানে মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতাই চুপ করে আছেন। ইরান মাত্র 1 মাস আগে ইসরায়েলে হামলা চালিয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন রাইসি। ইসরায়েলে হামলার সাথে এর কি কোনো যোগসূত্র আছে? ইব্রাহিম রাইসি ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার করাসহ সামরিক এবং অর্থনৈতিক খাতকে আরও শক্তিশালী করেছেন এবং ধর্মীয় বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে আরও জোর দিয়েছিলেন। ইরানকে স্তব্ধ করার জন্য পশ্চিমা শক্তি কি এখানে কলকাঠি নেড়েছে, নাকি এটি একটি দুর্ঘটনা? হয়তো একদিন এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। পৃথিবী জানতে পারবে এর সঠিক কারণ, হয়তোবা কোনোদিন জানতে পারবে না। তবে আপনার এই মৃত্যু পৃথিবীবাসী মনে রাখবে। কাপুরুষের এই পৃথিবীতে আপনার এই মৃত্যু অমর হয়ে থাকবে। এই নির্মম সময়ের ইতিহাস পৃথিবীতে একদিন লেখা হবে, যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতা কাপুরুষের মতো হাতে চুড়ি পরে বসেছিল। সেই সময় আপনি বীরের মতো লড়াই করেছেন।